হ্যালো এভরিওয়ান, আমি আহমেদ মুসা। আজকে আমরা কেমিস্ট্রি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আববাও নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আলোচনা করব। তো আববাও নীতি হচ্ছে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তো কোন অরবিটালের শক্তি কম এবং কোন অরবিটালের শক্তি বেশি সেটা আমরা বের করব n+l এর মান দিয়ে। যে অরবিটালের n+l এর মান কম হবে তার শক্তি কম হবে, আর যে অরবিটালের n+l এর মান বেশি হবে তার শক্তি বেশি হবে। আর যদি কখনো দেখি যে n+l এর মান সেম, তখন আমরা যার n এর মান বেশি দেখব তার শক্তি বেশি হবে। তো কিছু মনে করো অরবিটাল এভাবে দেয়া আছে, এগুলোকে শক্তির নিম্ন থেকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। যেমন 3s 2p 4s 3d 2s 4d এবং 3p। এদের n+l এর মান যদি আমরা বের করি, 3s এর জন্য n এর মান হচ্ছে 3, s এর জন্য n এর মান হচ্ছে 0, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3। p এর জন্য n এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 1, আমরা পাচ্ছি হচ্ছে 3। 4s এর জন্য n এর মান হচ্ছে 4 এবং s এর জন্য n এর মান হচ্ছে 0, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4। 3d এর জন্য n এর মান হচ্ছে 3, d এর জন্য n এর মান হচ্ছে 2, আমরা পাবো হচ্ছে 5। 2s এর জন্য n এর মান হচ্ছে 2, s এর জন্য n এর মান হচ্ছে 0, সেক্ষেত্রে আমরা পাবো 2। 4d এর জন্য n এর মান হচ্ছে 4, d এর জন্য n এর মান হচ্ছে 2, আমরা পাচ্ছি 6। 3p এর জন্য n এর মান হচ্ছে 3, p এর জন্য n এর মান হচ্ছে 1, আমরা পাচ্ছি 4। তো আমরা এই অরবিটালগুলোর n+l এর মান বের করলাম। এখান থেকে আমরা ফাইন্ড আউট করি কোন অরবিটালের মান কম হলো। সবচেয়ে ছোট যেটা পাইলাম, এই 2 মানটা পাইলাম 2s থেকে। 2s এর ক্ষেত্রে আমরা n+l এর মান পাইলাম 2, তাহলে এই অরবিটালগুলোর মধ্যে সবার আগে 2s এ ইলেকট্রন প্রবেশ করবে। তারপর পাচ্ছি হচ্ছে 3 পাচ্ছি আমরা দুইটা, একটা হচ্ছে 2p এর জন্য 3 পাচ্ছি আর একটা 3s এর জন্য 3 পাচ্ছি। যখন n+l এর মান সমান হবে, যার n এর মান কম হবে সেখানে সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার n এর মান বেশি হবে সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তারপর আমরা 4 পাইছি হচ্ছে দুইটা 4 এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে 3p আর একটা হচ্ছে 4s। 3p এর n এর মান হচ্ছে ছোট আর 4s এর n এর মান হচ্ছে বড়, সেক্ষেত্রে 3p এর শক্তি কম হবে আর 4s এর শক্তি বেশি হবে। তারপর আমরা পাইলাম 5 পাইছি হচ্ছে 3d এর জন্য, তারপর হচ্ছে 3d। 6 পাইলাম 4d এর জন্য, তারপর হচ্ছে 4s। তো যে অরবিটালগুলো দেয়া ছিল তার জন্য আমরা n+l এর মান সিকোয়েন্স অনুসারে বের করলে 2s এর শক্তি সবচেয়ে কম হবে, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, 3d, তারপর 4s ডাবল। s এর জন্য l এর মান 0, p এর জন্য 1, d এর জন্য 2 এবং f এর জন্য 3। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমাদের গিভেন যে অরবিটালগুলো দেয়া ছিল তার মধ্যে 2s এ সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে, আস্তে আস্তে ক্রমান্বয়ে 4d তে ইলেকট্রন